বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের দিনে আমরা প্রতিনিয়ত শুনি কেউ আত্মহত্যা করেছে, কেউ জীবন নিয়ে হতাশ, কেউ চুপচাপ মনের ভিতরে হাজার কষ্ট লুকিয়ে রাখছে। এই সব কিছু কি কেবল মানসিক সমস্যা, না এর পিছনে আছে গভীর কোনো বিশ্বাসঘাতক দুর্বলতা? আজ আমরা জানবো আত্মহত্যা ও হতাশার পিছনের কারণ, ইসলাম কি বলে এই বিষয়ে, এবং কিভাবে আমরা নিজের ও অন্যের জীবন বাঁচাতে পারি। বিশ্বজুড়ে প্রতি বছর লাখো মানুষ আত্মহত্যা করে। বাংলাদেশে তরুণ সমাজের মধ্যে হতাশা, চাকরি না পাওয়া, প্রেমে ব্যর্থ, পারিবারিক সমস্যা, এই কারণেই অনেকেই আত্মহত্যা করে। সোশ্যাল মিডিয়া, একাকিত্ব, ধর্মীয় দূরত্ব এই সমস্যাগুলো আরো বাড়িয়ে দিচ্ছে। ছোট একটি বাস্তব ঘটনা তুলে ধরছি। যেমন ঢাকার এক তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রেমের ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো বস্তুর মাধ্যমে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন সে ওই বস্তু দিয়েই আযাব পাবে। আত্মহত্যা শুধু একটি গুনাহ নয়, এটি চূড়ান্ত হতাশার প্রকাশ, যার মূল কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। হতাশার পিছনে মূল কারণ কি? আল্লাহর উপর তাওয়াক্কুল কমে যাওয়া, নামাজ কালাম থেকে দূরে সরে যাওয়া, দুনিয়াকে সব কিছু মনে করা, মানসিক একাকিত্ব ও কাউকে বিশ্বাস করে না বলা, পরিবার সমাজে নেতিবাচক আচরণ, গুনাহে ডুবে থাকলে আত্মা শান্তি পায় না। আল্লাহর রহমত সব সময় আশা করতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিয়মিত নামাজ ও কোরআন তেলাওয়াত করা। নামাজ মানুষকে হতাশ থেকে রক্ষা করে। কোরআনের মধ্যে রয়েছে আত্মার সেরা চিকিৎসা। দোয়া ও ইস্তেগফার বেশি বেশি পাঠ করা। নেক আমলে সহচর্য ও ইসলাম মাহফিলে অংশ নেওয়া, যেমন ভালো বন্ধু আলেমের সঙ্গে কথা বলা, কাউকে বিশ্বাস করে মনের কথাগুলি প্রকাশ করা। মুসলিম হিসেবে আমাদের জীবনের লক্ষ্য হলো আল্লাহকে রাজি করা, হতাশ কাউকে দেখা মাত্র অবহেলা না করে পাশে দাঁড়ানো, সন্তান ভাই বন্ধুদের সময় দেওয়া, মানসিক সমস্যাকে গুনাহ ভাবা নয়, বরং তাকে সময় মতো চিকিৎসা ও সহানুভূতি দেওয়া। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন। কেউ যদি ইমানের উপর থাকে, শাস্তির পর জান্নাতে যেতে পারে। তবে আত্মহত্যা কখনোই হালাল বা জায়েজ না, এটি হারাম এবং কঠিন আযাবের কারণ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু আল্লাহ তো আছেন। কখনোই হতাশ হবেন না, আল্লাহর দরজা সব সময় খোলা। আল্লাহ আমাদের ভালোবাসেন, তাই আসুন হতাশ নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।